আসসালামু আলাইকুম। প্রথম আর দ্বিতীয় পর্ব পরেই আজকে তৃতীয় পর্ব সূরা ফিল। আমরা বেশ কিছু আলোচনা করে নিয়েছি, শুনলাম, আমরা দেখেছি যে কিভাবে আল্লাহ মেসেজকে রেখে দেন। সেই মেসেজগুলি আমরা এখন যেভাবে করে থাকি যান্ত্রিক উপায়ে, এটি আ বেশ কিছু আ বিষয়াবলী কল্পনায় নিয়ে সেগুলোকে একত্র করে আমরা একটা প্রসেস করে থাকি বা একটা মেসেজকে আমরা স্থায়ী করে থাকি। তার ফটোকপি করি, তারপর থেকে সেখানে আরেকটি ফটোকপি করি ইত্যাদি। এভাবে আমরা অনেক ফটোকপি করতে পারি, অসংখ্য। আমরা যদি এটাকে ক্ষুদ্র একটা পিক্সেলের আকারে হিসাব করি, তাহলে দেখা যাবে যে তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট এরকম করতে, করতে এক পর্যায়ে গিয়ে আমাদের আর এই মেশিনগুলি কাজ করবে না। বিজ্ঞান জগতে এমনটা কোনো ক্ষমতা নেই যে সর্বশেষ এরপর এখন নাই এই কথাটি বলার ক্ষমতা বিজ্ঞানের নেই। যেহেতু আল কোরআনের কথা আমি বলেছি করি যে এর একটি সূরা কিংবা হাদিসের একটি হাদিস বা বর্ণনার হাদিসের একটা অংশ আমরা কখনো বর্ণনা করি, এটা বিশ্লেষণ করি, এটা ব্যাখ্যা করে শেষ করতে পারি না। এটা আমি পূর্বেও বিভিন্ন ভিডিওতে বলেছি যে এটা হয় না। কেননা এটি আল কোরআনের কথা বলছি, এটি আসলে লাউহে মাহফুজে লেখা আছে। ঠিক কোন পর্যায়ে এটাকে ছোঁয়া যাবে সেটা স্বয়ং আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কেননা প্রতিটি আয়াতের যে ভেতরকার রহস্য তা আমরা কাজ করতে পারি না। এই একটা আমাদের প্রবলেম। আমরা যতটুকু পর্যন্ত যেতে পারি ততটুকু পর্যন্তই আমাদের জন্য দেয়া আছে। আমাদের সক্ষমতার মধ্যে। যেমন ধরুন ধৈর্যশীলতা থেকে। হযরত খিজির আলাইহিস সালাম যে পরিমাণে ধৈর্যশীল ছিলেন এবং যে ধরনের তিনি জ্ঞানী ছিলেন, এই এতটা জ্ঞান আমাদের পক্ষে আহরণ করা সম্ভব নয়। কেননা তিনি নবী রাসূলগণ থেকেও বেশি এগিয়েছিলেন। তাকে দেওয়া হয়েছিল আল্লাহর কৃপা। সেই ব্যক্তি বা তিনি এমন একজন ব্যক্তি বা মানুষ যিনি মুসা আলাইহিস সালামকে বলতে পেরেছিলেন যে তুমি আমার সঙ্গে যুদ্ধ দিতে পারবে না। শর্ত দিয়েছিলেন। আমরা সবাই জানি সেই শর্ত শেষ পর্যন্ত তিনি ভঙ্গ করেছিলেন। তাহলে এত বড় জ্ঞানী হওয়া আমাদের সবার পক্ষে সম্ভব? যে আমরা ইচ্ছা করলেই বিভিন্ন বই পুস্তক পড়ে বা বিজ্ঞান ও প্রযুক্তি পড়ে আমরা সেই জায়গায় যেতে পারি, যে জায়গায় আল কোরআন যায়, যে জায়গাকে নির্দেশ করে, এটা আমাদের কখনোই সম্ভব নয়। এখানেই সূরা ফিলের বিশেষত্ব। কেননা এখানে অনেক কটি থিসিসকে থিওরিকে একত্র করা হয়েছে। এটি বিস্ময়কর। আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিক্সেলের থেকে যে ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র ওই অংশটাকে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় আমি পাখির ঠোঁট দিয়ে যে পাথরের কথা বলা আছে যে একটি আমরা যেমন বোঝ আইনস্টাইন আমরা কনডেন্সেটের কথা বলে থাকি বা এই জাতীয় যে পঞ্চম অবস্থা, এই যে বস্তু চতুর্থ অবস্থা আমরা বলে থাকি, এগুলো আমাদের অধুনা আমরা জানতে পেরেছি এবং মেধাবী সব মানুষদের গবেষণার ফলাফল আমরা আজকে চোখের সামনে দেখতে পাই অথবা বই পুস্তকে পড়ে সেই জায়গায় আমরা যেতে পারি বা সেই বিষয়টাকে আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু আল কোরআন তার থেকেও অনেক অনেক এগিয়ে, যেটা আমাদের পক্ষে সম্ভব নয় অল্প পর্যন্ত যাওয়া। আমরা মেজারমেন্ট প্রবলেমে ভুগে থাকি। আমি পূর্বেই বলেছি যে আমাদের বড় সমস্যা আছে মেজারমেন্ট প্রবলেম। সূরা ফিলে এই কথাটি বলা আছে যে আমরা ঠিক একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়ে কুরবানির কথা বলা আছে। কখন থেকে কুরবানি শুরু হলো? সেই আপনার হাবিল কাবিলের পর থেকে হাবিল এবং কাবিলকে কুরবানি দিতে বলা হয়। যদিও সিস্টেমটি আলাদা ছিল। পরবর্তী সময় এখন যে আমরা কুরবানির ধারণাটা পেয়ে থাকি বা অনুসরণ করে থাকি সেটি ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে। তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে যে তার বংশ থেকে যেন একজন নেতা বান্দা বা সন্তানদেরকে জন্ম দেওয়া হয়, মানুষদেরকে নবী রাসূলদেরকে জন্ম দেওয়া হয়। হয়েছে ওদের অনেক নবী। সবার জীবনেই এরকম অসংখ্য ঘটনা ঘটে গেছে। নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে তারা টিকে গেছেন। আমাদের বলা আছে যে নবী রাসূলগণকে বেশি পরিমাণে পরীক্ষা চালানো হয়েছে। তারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আমাদের উচিত আমরা যেন তাদের পথে পদাঙ্ককে অনুসরণ করতে পারি। আমরা যেন কখনোই বিপুল সংখ্যক ক্ষমতাশালী মানুষদের একত্র হওয়া, যেমন আর্মড ফোর্সেস কিংবা পাবলিক একত্র হওয়া, তখন এই মানুষগুলি যদি একজন মানুষ কর্তৃক নিয়ন্ত্রিত হন, তাহলে সেই ব্যক্তির কাছে দেখা যাবে যে তিনি অনেক পাওয়ারফুল। একদম বড়সড় যে জিনিসগুলো যদি তার কন্ট্রোলে এসে যায়, যেহেতু বিপুল পরিমাণে ক্ষমতা ওই বড় যন্ত্রগুলি ধারণ করে, যেমন হাতি। সে আসলে যে খাবার খায় সেগুলো সে একদম ভিতরে আঁশযুক্ত খাবার খায় ঠিকই, কিন্তু সেই আঁশগুলি দেখা যায় যে এমনভাবে সেগুলো পেটের মধ্যে হজম হয় এবং যখন বের হয় আমরা এটা দেখেছি যে সেগুলো আসলে দেখলেই একটা ফটোকপি আকারে বোঝা যায় যে এটা আসলে একটা হাতির বিষ্ঠা। তাহলে একটা ফটোকপি এমনটা আমাদের ধারণা দেয় যে এটি আসলে এই ছিল, পূর্বেই ছিল। তাহলে আল্লাহ এখানে সেজন্যই হয়তো বলেছেন, আল্লাহ ভালো জানেন, রাসূল ভালো জানেন, আমরা অতটা জানি না। যেভাবেই হোক আল্লাহ এটাই আমাদের বুঝাতে চাচ্ছেন যে তোমরা যেভাবে হোক বুঝো, হে আমার বান্দাগণ, তোমরা বুঝতেছো কিভাবে ফটোকপি তৈরি করা হয়। যত বড় ক্ষমতাশালী হোক, তার ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিকচার আছে, সেই পিকচারগুলোর খবর স্বয়ং আল্লাহ জানেন, আমরা জানি না। একটি হাতির অনেকগুলি মাংসপেশি আছে, তার আবার মাইটোকন্ড্রিয়া আছে, এরকম অনেক কিছু আছে। তার ভিতরে কোষের ভিতরে একটা কেন্দ্র আছে, কোষের একটা কেন্দ্র আছে, কিংবা তারও কেন্দ্র আছে, আমরা এটা জানি না। আমরা পাওয়ার হাউস সম্বন্ধে জানি না। যতটুকু জানি সেটা বাইরে একটা, তার ভিতরে কি আছে, ওই পাওয়ার হাউসটাকে কে জানে? আল্লাহ সে কথা বলছেন যে এই যে বিশাল ক্ষমতাশালী হয়ে আল্লাহর সরাসরি তত্ত্বাবধানে তৈরি একটি কাবাসন বা একটি উপাসনালয়, তাকে ধ্বংস করা কখনোই এরকম শক্তি প্রয়োগ সম্ভব নয়। কেননা নির্মাণের সময় আল্লাহ প্রিয় হাবিব আল্লাহ রাসূল ইব্রাহিম খলিলুল্লাহ তিনি অনেকটা সাহায্য পেয়েছিলেন। মাকাম ইব্রাহিম আমরা যতটুকু জানি যে তিনি পাথরটার উপরে ছিল, পাথরের উপরে তিনি পা দিয়ে উপরে পাথরটা বসিয়েছেন। বড়ই আশ্চর্য। সে কাবা কি করে এই ধরনের পাওয়ার হাউস দ্বারা আমরা ক্ষমতাশালী এই সমস্ত জীবজন্তু এবং বিপুল সংখ্যক মানুষের যে ক্ষমতা একখানা কেন্দ্রীভূত হয়ে এই কেন্দ্রকে উপাসনার কেন্দ্র, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা পরিবর্তন করেছিলেন আল্লাহর নির্দেশে। সে কাবাকে কি করে এই ধরনের মনুষ্য সৃষ্ট ক্ষমতা এটাকে ধ্বংস করতে পারে। সেই জন্য তিনি বলেছেন কাজকে মাকুল। এবং রাসূলকে বলেছেন তুমি কি দেখোনি বা আপনি কি দেখেননি কিভাবে বস্তিওয়ালাদের সাথে আল্লাহ কি ব্যবহারটা করলেন, কিভাবে তাদের চক্রান্ত নস্যাৎ করলেন। সত্যি বড় আশ্চর্য বিষয়। অল্প কয়েকটি কথার মাধ্যমে অনেকগুলি বিষয়কে উপস্থাপন করা এই বিষয়কর। আমরা কবিতা লিখি, গল্প লিখি, উপন্যাস লিখি, হতেই পারে। কিন্তু আসলে কি এ ধরনের কবিতা লেখা সম্ভব? কেন পরের একটি প্রশ্ন আছে
আপনি যত খুশি লেখেন, এটা সময় প্রশ্ন উঠবে, তারপর কে নিয়ন্ত্রণ করবে বিষয়টা? আমি যে বিষয় নিয়ে লিখি না কেন, সারা বিশ্ব জুড়ে আমরা লিখে থাকি। প্রেম ভিত্তিক কবিতা, নানান রকমের কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, ভরপুর এই পৃথিবী। প্রতিদিন পত্রিকায় কত কবিতা ছাপা হয়, বছর কালে কত হয়, যুগ যুগ ধরে কত হয়। আমরা বলেই চলছি যে কবিতাগুলো মনে হয় অমায়িক বাণী। না, তা হয় না। সূরা ফিলকে কল্পনা করলে এই বিশ্ব চরাচরে যত জ্ঞান বিস্তরণ করা হচ্ছে, সেগুলো আসলে কিছুই নয়। আমি পূর্বে বলেছি যে ফিল্ম নিয়ে কবিতা রচনা করা হয়েছিল, সেখানে তার কবিতার ধরন ছিল ভিন্ন রকমের, যেটা কবিতাই হয়নি। যদি তারা জানতো যেটার মধ্যে আসলে কি আছে, আমার মনে হয় আলে ভালো জানে যে তারা ওই ধরনের কবিতা লিখতো না, বুঝতেই পারেনি। তারা সাদামাটা ভাবে যাবো দরকার যুক্তি দেখেছে হাতি এরকম, হাতি বেশ থামের মতো পা ফেলে ফেলে চলে, বিশাল দেহ, তার মোকাবেলা সহজে করা যায় না, তীর দ্বারা করা যায় না, সহজে লাঠি দ্বারা করা যায় না। এই যে বিশাল চিন্তা, এটা আসলে মানুষের পক্ষে এই চিন্তা করা সম্ভব, কিন্তু পিছনের চিন্তাটি মানুষ করতে পারে না। যে শক্তির মহড়া একটা মাকড়সার জালের মতো, সামান্য আঘাতেই সেটা শেষ হয়ে যায়। শক্তির মহড়া দেখতে মনে হয় অনেক বড়, কিন্তু আসলে তা নয়। সূরা ফিলের মূল রহস্য আসলে এগুলোই। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া কামনা করে, এবং আমার জন্য দোয়া করেন, এই কামনা করে আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।